তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর। প্রিয় পাঠক, আসুন আমরা এইবার কেদার রায় সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা পরিত্যাগ করিয়া ব্রহ্মানন্দগিরির অনুসরণ করি। পূর্বেই উক্ত হইয়াছে, ব্রহ্মানন্দ জগন্মাতার নির্দেশক্রমে রাজা কমলাক্যের রাজ্যে গমন করেন। প্রত্নতাত্ত্বিকগণ বলেন, বর্তমান ত্রিপুরা জেলার রাজা কমলাক্যের রাজ্য ছিল। তাহার নাম অনুসারেই বর্তমান কুমিল্লা শহরের নামকরণ হইয়াছে। কেহ কেহ বলেন, রাজা কমলাক্য ত্রিপুরা বাংলাদেশের একজন রাজপুরুষ ছিলেন। কেহ কেহ বলেন, রাজা কমলাক্য ত্রিপুরা রাজবংশের একজন রাজপুরুষ ছিলেন। তার পুত্র গোবিন্দ মুঘল সম্রাট আকবরের নিকট হইতে লালা এই খেতাব প্রাপ্ত হন। কথিত আছে, 12 ভূঁইয়ার পতনের পর যখন বঙ্গদেশে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, সেই সময়ে রাজা গোবিন্দ মুঘল দরবারে উপস্থিত হন এবং বাদশাহকে বহু মণিরত্ন উপহার প্রদান করেন। বাদশাহ বলেন, এত্তা লাল লাল ফরমান, অর্থাৎ যে ব্যক্তি এত রত্ন উপহার দিয়াছে তাহাকে লালা খেতাব দেওয়া হইল। গোবিন্দ দেশে ফিরিয়া ওই লালা পদবী নিজের নামের সহিত সংযোগ করিলে শ্রুতিমধুর হইবে না বিবেচনা করিয়া, অথবা লালা শব্দ ফরাসি ভাষা, সেই জন্য উহার সামর্থ্যবোধক মাণিক্য এই পদবী গ্রহণ করেন। সেই হইতে এই রাজবংশ মাণিক্য পদবী চলিয়া আসিতেছে। ব্রহ্মানন্দ জগন্মাতার নির্দেশ মতো স্থান খুঁজিতে খুঁজিতে গোমতী নদীর তীরে তীরে ভ্রমণ করিয়া বর্তমান কুমিল্লা শহর হইতে কিঞ্চিত দূরবর্তী ময়নামতি পাহাড়ে আসিয়া উপস্থিত হইলেন। পূর্বে গোমতী নদী এই পাহাড়ের পাদদেশ দৌত করিয়া প্রবাহিত হইত। এখন উহা প্রায় 1.5 মাইল দূরে সরিয়া পড়িয়াছে। ছোট বড় টিলা
কয়টি কালের বন্দাবাদ সহ্য করিয়া আজিও বর্তমান আছে। প্রত্নতাত্ত্বিক বৈকুণ্ঠবাবু বলিয়াছেন যে বৌদ্ধ যুগে এই পাহাড় প্রায় 200 নগরের আশ্রয়স্থল ছিল। এই স্থানে বহু ক্ষুদিত প্রস্তরাদি পাওয়া গিয়াছে। ওইগুলি অতীত যুগের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য দিতেছে। এখনও ময়নামতি পাহাড় ও লালমাই পাহাড়ের নিকটবর্তী যে সমস্ত স্তূপ আছে, উহা খনিত হইলে অতীত ইতিহাসের কত গৌরবময় উপাদান যে পাওয়া যাইবে, তাহা কে বলিতে পারে? রানী ময়নামতি সম্বন্ধে বহু প্রবন্ধাদি মাসিক পত্রিকা ইত্যাদিতে নির্দেশিত হইয়াছে ও হইতেছে। ইহার নাম অনুসারেই এই স্থানের নাম ময়নামতি হইয়াছে। ময়নামতি ও লালমতি দুই ভগিনী ছিলেন। ইহারা নাথ সম্প্রদায়ের প্রবর্তক মিন্নাথ শিষ্য গুরুক্ষনাথের মন্ত্রশিষ্য ছিলেন। গুরুক্ষনাথ নিজে এখানে সিদ্ধিলাভ করেন। শিষ্যদ্বয় যথেষ্ট সাধন শক্তি সম্পন্ন ছিলেন। রানী ময়নামতির একমাত্র পুত্র গোবিন্দচন্দ্র সন্ন্যাস গ্রহণ করেন। ময়নামতি পাহাড়ে আসিয়া ব্রহ্মানন্দ বেশ আনন্দ অনুভব করিলেন। তাহার মনে হইতে লাগিল, জগজ্জননী যে মনোরম স্থানের কথা বলিয়াছেন, তিনি তাহারই সন্নিহিত হইয়াছেন। নতুবা তাহার মনে এত আনন্দ হইতেছে কেন? তিনি চারিধারে ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিলেন। সত্যই স্থানটি বেশ মনোরম। চারিদিকে ছোট বড় অনেকগুলি টিলা বহুদূর পর্যন্ত বিস্তৃত। মধ্য দিয়া খরস্রোতা গোমতী নদী প্রবাহিতা। টিলাগুলির কোনো কোনোটি ক্ষুদ্র বৃহৎ লতা গুল্মে আচ্ছাদিত, কোনো কোনোটি পরিষ্কার মৃন্ময় স্তূপবৎ সবুজ ঘাসে আচ্ছাদিত। ব্রহ্মানন্দ নদীর ধারে ধারে একটির পর একটি টিলা অতিক্রম করিতে লাগিলেন। স্থানটি যথার্থই মনোরম। ব্রহ্মানন্দ কী প্রকারে জগজ্জননীর সাক্ষাৎ পাইবেন, তাহাই চিন্তা করিতে লাগিলেন। এই পাহাড়স্থ বন জঙ্গলে মনুষ্য বক্ষ ফল মূলাদি পাওয়া যাইবে কিনা সন্দেহ। সুতরাং দেহধর্ম রক্ষার জন্য লোকালয়ের প্রয়োজন। নিকটে কোনো লোকালয় পরিদৃষ্ট হইতেছে না। এইরূপে তিনি ক্রমাগত অগ্রসর হইয়া লোকালয়ের সন্ধান করিতে লাগিলেন। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।